রুবেলা ভাইরাসের নাম অনেকেই শুনেছেন, কিন্তু তার তাৎপর্য কী আজকে সেটাই আলোচনা করব। রুবেলা ভাইরাস কিন্তু আমাদের খুব একটা যে সিভিয়ার সিমটমস করে, শরীরের ক্ষতি করে তা কিন্তু নয়, কিন্তু প্রেগনেন্সিতে খুব সমস্যা বাধায়। তার মানে প্রেগনেন্সির প্রথম 3 মাসের মধ্যে যদি রুবেলা ইনফেকশন হয় তাহলে সেই ভাইরাসটা কিন্তু মায়ের কাছ থেকে বেবির কাছে চলে যাবে, গ্রোয়িং বেবির কাছে, এবং তার ফলে বেবির নানা রকম স্ট্রাকচারাল অঙ্গ প্রত্যঙ্গ গঠনের সমস্যা দেখা দেবে। এবং অনেক ক্ষেত্রে সিভিয়ার রুবেলা ইনফেকশন বেবির হলে তার এত কমপ্লিকেশনস হয় যে তাকে অ্যাবর্শন করার মতো অবস্থায় পৌঁছায়। অর্থাৎ রুবেলার ভ্যাকসিনেশনটা প্রেগনেন্সি আসার আগে খুব দরকারি। আজকাল চাইল্ডহুড ভ্যাকসিনেশনস যেগুলো হয় তাতে MMR ভ্যাকসিনের মধ্যে রুবেলা ভ্যাকসিন থাকে, কিন্তু বাধ্যতামূলক প্রেগনেন্সি আসার আগে যখন প্রেগনেন্সি প্ল্যানিং করছেন তখন একটা প্রি প্রেগনেন্সি চেক আপের মধ্যে ব্লাড টেস্ট করে দেখা যে রুবেলা ভাইরাসের এগেনস্টে প্রতিরোধ ক্ষমতা মানে অ্যান্টিবডিজ মায়ের শরীরে আছে কিনা, যাতে যদি রুবেলা ভাইরাস ইনফেকশন প্রেগনেন্সির সময় হয়, বিশেষত প্রথম 3 মাসে, তখন সেই ইনফেকশনটা যেন কোনোভাবে প্রভাবিত না করতে পারে প্রেগনেন্সিটাকে বা বেবিকে অবধি না পৌঁছতে পারে। টেস্টের মাধ্যমে যদি দেখা যায় যে তার অ্যান্টিবডি যথেষ্ট পরিমাণে আছে, রুবেলা ইনফেকশন হলে মোকাবিলা করতে পারবে, খুব ভালো কথা, তাহলে প্রেগনেন্সির ব্যাপারে এগুলো যেতে পারে। কিন্তু যদি দেখা যায় তার অ্যান্টিবডিগুলো নেই, তখন তাকে ভ্যাকসিনেশন করে নিতে হবে। সেটা শুধু রুবেলা ভ্যাকসিন আছে অথবা MMR ভ্যাকসিন, যেটা ছোটোবেলায় নেওয়া হয় চাইল্ডহুডে, কম্বাইন্ড ভ্যাকসিন, সেটাও নেওয়া যেতে পারে। ভ্যাকসিন নেওয়ার পরে কিন্তু 3 মাস সে প্রেগনেন্সি নেবে না। তারপরে যখন সে প্রেগনেন্সি নেবে তখন তার ভ্যাকসিনেশনের জন্য প্রতিরোধ ক্ষমতা জন্মে গেছে। এটা খুব ইম্পর্ট্যান্ট সাবধানতা পয়েন্ট।